আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই অল্প সময়ে ঝটপট চিকেন ফ্রাই রেসিপি। ঝটপট এই রেসিপিটি দেখতে চাইলে ভিডিওটির সাথেই থাকুন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 6-7 পিস মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলো ভালোভাবে ধুয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। অবশ্যই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, সস গুঁড়া, জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। এখানে আদা, রসুন, গোলমরিচ, এলাচ এই 4টা মশলা বাটা আছে। এখন সবগুলো মশলার সাথে মুরগিটা ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে চেপে চেপে মশলাগুলো মাখিয়ে নিব, যেন মাংসের ভিতরে মশলাটা কিছুটা ঢুকে যেতে পারে। এই পর্যায়ে টমেটো সস আর ডিম দিলে চিকেন ফ্রাইটা আরও মজাদার হয়। আজকে আমি ওগুলো দিয়ে বানাবো না, আজকে আমি সিম্পলভাবে আপনাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এভাবে সময় নিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে 30 মিনিটের মতো রেখে দিতে পারেন। আমি আর রাখবো না, এখনই ভেজে দেখাচ্ছি। চিকেন ফ্রাই ভাজার আগে আমি 2টো বাটি নিয়েছি। একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ পানি, অন্য বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচের মতো মরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। চিকেন ফ্রাই ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার ম্যারিনেট করা মুরগির মাংসগুলো প্রথমে ময়দার সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। একবার এভাবে মেশানো হয়ে গেলে পানির ভিতর ছেড়ে 2 সেকেন্ডের মতো রেখেই আবার ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আবার একটু ময়দা মেশানোর পর আবারও পানির ভিতর ছেড়ে দিব। 2-3 সেকেন্ড পর আবার উঠিয়ে আবার ভালোভাবে ময়দা মিশিয়ে নিব। এভাবে 2-3 বার করে নিতে পারবেন। আমি 2 বার করে নিলাম। মাংসটা হালকা ঝাঁকি দিয়ে ময়দাটা ছাড়িয়ে এবার তেলের ভিতরে দিয়ে দিতে হবে। এভাবে করে আমি আরেকটা পিস দেখিয়ে দিচ্ছি। ময়দা মাখানোর পর বেশিক্ষণ পানির ভিতর রাখা যাবে না, তাহলে ময়দাগুলো আবার সব ধুয়ে যেতে পারে। তাই অল্প 2-3 সেকেন্ডের মতো রেখেই তুলে নিতে হবে। লাস্টে ময়দা মাখানো হয়ে গেলে অবশ্যই একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা ময়লাগুলো ফেলে দিতে হবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনটা আবার উল্টে দিতে হবে। এভাবে এপাশ ওপাশ উল্টে মিডিয়াম আঁচে চিকেনটা ভেজে নিতে হবে। একটু সময় ধরে চিকেনটা ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচাই থেকে যাবে। আমি প্রায় 10-12 মিনিট এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিয়েছি। আমার চিকেন ভাজা হয়ে গেছে। এবার চিকেন ফ্রাই তুলে একটা টিস্যুর উপরে রাখবো। যে কোনো ধরনের তেলে ভাজা খাবার যদি তেল থেকে তুলেই টিস্যুর উপর রাখা হয়, তাহলে এক্সট্রা তেলগুলো টিস্যুর সাথে চলে যায়, আর অতিরিক্ত তেল না খেলে স্বাস্থ্যটাও ভালো থাকে। ভিউয়ার্স, দেখতেই পারছেন আমি এভাবে সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও মুচমুচে হয়েছে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।